যখন ওটিতে যাচ্ছিলাম খুব হাসতে হাসতে যাচ্ছিলাম, ইয়ার্কি করতে করতে। আর ওটি থেকে বেরোনোর সময় ততটাই ব্যথা হয়েছিল, সবাইকে হাসাতে হাসাতে যাচ্ছিলাম, কারণ বুঝতে পারিনি এতটা বড় অপারেশন হবে, দেখে তো খুব অল্পই লাগছিল। হাই এভরিওয়ান, আমি আগের থেকে অনেক ভালো আছি। আর থ্যাংক ইউ যারা আমাকে পার্সোনালি ফোন করেছো বা কমেন্ট করেছো যে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। অনেকেই অনেকবার করে খবর নিয়েছে, তো এখন অনেকটাই ভালো আছি। হ্যাঁ, হাতে একটু ব্যথা আছে, সেটা তো আজকে থাকবেই। আর আজকে ডিসচার্জও হয়ে যাবে, তো তারপর আবার তোমাদের সাথে ভালো মতো করে আবার কথা বলতে পারবো। আর বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকেও দেখবো, কতক্ষণ দেখিনি যেন, কী করছে ওরা ভগবান জানে। মাসি আছে, ওদের ফুল কেয়ার করে রেখেছে, চিন্তা করতে হয় না আমার। মাসি রয়েছে, পূজা রয়েছে, আজকে মানে আমি যখন ছিলাম না বোন ছিল, ওরা ভালোই আছে। বাট আমি হয়তো এখন ওদের সামনে অতটা এইভাবে আসতে পারবো না, কারণ ওরা তো আমাকে দেখলেই ঝাঁপিয়ে পড়বে, তো সেই কারণে একটু দূর থেকেই দেখবো। আর পাবলো তো আমাকে ছাড়া থাকেই না। হসপিটাল থেকে হাসতে হাসতে বাড়ি ফিরলাম, বাট মনটা পুরো খারাপ হয়ে গেল। দেখো কেন। তো মৌ হসপিটাল থেকে ছাড়া পেয়ে আজকে আবার স্টার্ট করে দিল, যেটা ডিউটি নয়, বাচ্চাটার পাবলোর যে বাচ্চাদের আমি খেতে দিই, গাড়ি থেকে নামার সময় দেখলাম ওর গলা থেকে রক্ত বেরাচ্ছে। এবার জানি না কি হয়েছে, শীতকাল, বেচারা তো কষ্ট পাচ্ছে বলো, আমাকে তো মেডিসিনটা খাওয়াতেই হবে। এখন মিটের মধ্যে সব ওষুধ ভরছে, এগুলো নিয়ে যাওয়া হবে খাওয়াতে। খাবারের প্যাকেট রেডি, এদিকে মেটেও রেডি ওষুধ দেওয়া। নিজে ওষুধ খাইনি, কিন্তু ডগিদের ওষুধ খাওয়াতে ব্যস্ত। তো এরা হলো পাবলোর ভাই, তো এদেরকে আমি খাবার দিই, তোমরা দেখেছোই আমার ভিডিওতে এদেরকে। তো হসপিটাল থেকে আসার সময় গাড়ি থেকে যখন নামি দেখি এর এক ভাইয়ের গলা থেকে রক্ত বেরাচ্ছে। তো ফার্স্টে ভাবলাম কি হয়তো মেরেছে, তারপর দেখলাম না, এরা নিজেরাই কামড়াকামড়ি করে এটা করেছে। আমি যখন হসপিটালে ছিলাম বাবা বললো যে কোনো গভর্নমেন্টে মানে কর্পোরেশনে গাড়ি এসে কয়েকটা কুকুর তুলে নিয়ে গেছে, কারা যেন কমপ্লেন করেছে। তো মানুষের অনেক প্রবলেম এদেরকে নিয়ে, যে রাতেবেলা নাকি ঘুম হয় না, চিৎকার চেঁচামেচি করে। এরা থাকবে কোথায় বলো, না আছে এদের ঘর, না মানুষরা এদেরকে রাস্তায় থাকতে দেয়। তো দুটো তো ওরা রাস্তায় থাকে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে, তো তাতেও মানুষের এত প্রবলেম হয়। তো আমার কাছে কিছু মেডিসিন ছিল, আমি ডক্টরের সাথে কনসাল্ট করে রাতটুকুনি খাইয়ে দিয়েছি। সকালবেলা একে অ্যান্টিবায়োটিক দেবো, ওদের ঘাটা শুকিয়ে যাবে, আপাতত রাতেবেলা ব্যথাটা কমবে। দেখতেই পাচ্ছ কতটা মানে লেগেছে। এরা তো নিজেদের ব্যথার কথা কাউকে বলতেও পারে না। এখানে খেতে দিই, তাতেও অনেক মানুষের প্রবলেম যে প্লাস্টিক কেন পড়ে থাকবে, কিন্তু মানুষ যখন নিজের রাস্তা নোংরা করে রাখে তখন তাতে কারোর কোনো প্রবলেম হয় না, যত প্রবলেম এদেরকে নিয়ে, কেন জানি না।